আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যুব কর্মসংস্থান সায়েদ আব্দুল্লাহ বলেছেন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। গতকাল সন্ধ্যায় পাবনার সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, প্রান্তিক পর্যায়ে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবা কার্যকর করতে হলে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজ পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বর্তমান সরকারকে জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষা, চিকিৎসা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করা হবে। গ্রীষ্মের আগুন ঝরা তপ্ত প্রকৃতিতে প্রশান্তি ছড়াচ্ছে রাজশাহী সড়কের দুই ধারের বৃক্ষরাজিতে ফোটা রং বেরঙের ফুল। আসছে বর্ষা মৌসুমে আরও অন্তত ৩ লাখ ফুলের চারা সহ নানা জাতের বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নিয়েছে রাশিক। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। দেশের পাশাপাশি সারা বিশ্বেই গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে সুনাম রয়েছে পদ্মা তীরবর্তী এই রাজশাহী নগরীর। তবে এবার নতুন মাত্রা যোগ করেছে শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার সহ দুই ধারের গাছগুলোতে ফোটা জারুল, কাঠগোলাপ, সোনালু, রক্তকরবী ও কৃষ্ণচূড়া সহ নানা জাতের রঙিন ফুল, যা নজর কেড়েছে সবার। প্রকৃতিতে সৌন্দর্যের আভা সৃষ্টি করছে, যা আমাদের প্রত্যেকের মনকে প্রশান্তি এনে দেবে। বান্দরলাঠি ফুল গাছটা আছে, করবী প্লাস আরো যে ফুলগুলো আছে এখানে ফুল গাছগুলা সেগুলো ফুটেছে, সামনে আরো ফুটবে। এই জায়গা থেকে শহরের একটা সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাইছে। এদিকে রিকশাওয়ালা থেকে শুরু করে শ্রমজীবী মানুষ প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচতে এই গাছগুলোর নিচেই আশ্রয় খোঁজেন। এই যে আমরা কাজ করে আমরা বিশ্রাম নিই, এই যে গাছতলায় আমরা বসে আছি এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমাদেরকে। এই গাছের ছাওয়াটা আছে বলে কিন্তু আমরা বুঝতে পারছি যে ছাওয়াটা না থাকতো দুনিয়ার রোদ, বসার মতো কোনো পরিবেশ নাই, কোনো জায়গা নাই। নগর জুড়ে ৩.৫ লাখ ফলজ, বনজ সহ নানা জাতের বৃক্ষরোপণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। মৌসুমী ফুল গাছ সহ এইসব বৃক্ষ পরিচর্যায় রাশিকের রয়েছে ৭৬ জন কর্মী। এমন অবস্থায় আরো নতুন নতুন গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে রাশিকের, এমনটাই জানিয়েছেন রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সাধারণত 3টা রোড আছে, আপনারা জানেন। এই 3 মেরুকরণে শহরটাকে আরো আমাদের যেগুলো বাইপাস আছে সেগুলো আমরা সাজানোর চেষ্টা করি এবং ইতিমধ্যে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি। প্রায় ৩.৫ লক্ষ চারা আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি এবং জোগাড়ও করেছি কিছু কিছু। খুব শীঘ্রই বর্ষা মৌসুমে আমরা এই বৃক্ষরোপণগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করব। শান্তির নগরী হিসেবে রাজশাহীর যে সুনাম রয়েছে সেই সুনামে নতুন মাত্রা যোগ করেছে সারা বছর জুড়ে সড়কের দুই ধারে ফোটা নানা রঙের ফুল। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে লিচু সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। রাসায়নিক মুক্ত পরিপক্ক লিচু প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে এ সংক্রান্ত সময়সূচি প্রণয়ন করেছে। সময়সূচি অনুসারে আজ থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫শে মে থেকে বোম্বাই ও চায়না ৩ জাতের লিচু আহরণ করা যাবে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় চলতি বছরে জেলায় ৪,৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৭,৫৪০ টন লিচু আহরণ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।